আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু টমেটো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে জাল করে নিব। মশলাটা বলক আসছে, এখন ডিমটা ভেঙে দিয়ে দিব। ভেঙে তারপরে ভুনা করব। এই ডিম ভুনাটা খেতে অনেক মজা হয়। ডিমটা ভেঙে দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। উম, ইলিশ মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। আলু দিয়ে, টমেটো দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে। মাছ দিয়ে দিব। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। কচু ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কচু। কচুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ওটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে হাতে কষলিয়ে নিব। সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে মেখে নিব। পেঁয়াজটা মাখা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালোভাবে মেখে নিব। ভর্তাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সকালকার নাস্তা আলু ভর্তা আর মাছ ভাজা। আর ভিডিও করি নাই, এই যে রান্নাটা রেডি হয়ে গেছে দুপুরের। ডিমের পিঠা বানাবো, ডিমটা ভেঙে দিচ্ছি, লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হয়ে গেছে, এখন দিয়ে দিব চালের গুঁড়া, একটু আটা দিয়ে দিব, দিয়ে হাতে মেখে নিব ভালোভাবে, ডোটা করে নিব আর কি। করানো হয়ে গেছে, এখন পিঠাটা বানিয়ে নিব। আগে রুটি বানিয়ে নিব, রুটি বানিয়ে তারপরে কেটে নিব। বানানো হয়ে গেছে, এখন খাঁজ দিয়ে কেটে নিব।
এগুলো বানানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হইলে দিয়ে দিব পিঠাগুলা, ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।